আরে আঙ্কেলদের এই বড় ইঞ্জেকশনটা দেবে নাকি? হসপিটালে তো খুবই সুন্দর। বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, আর তোমরা তো সবাই জানো ভীম আর বৃষ্টি তো এখানে ষাঁড় মেরে দিয়েছে, ব্যান্ডেজ করেছে, আজ হসপিটালে যাবে। তাহলে দেখতে থাকো, আজকের গল্পটি খুব মজার হতে চলেছে। আরে আরে দুর্গা, কখন থেকে এইভাবে বসে আছি, খুব তো কষ্ট হচ্ছে। কখন যাবে? তাড়াতাড়ি চলো, এভাবে আর বসে থাকতে পাচ্ছি না। আরে হ্যাঁ হ্যাঁ মা, এভাবে থাকতে খুবই কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি চলো না, ভালো লাগছে না, না হলে আমাদের বিছানায় শুয়ে দাও, ভালো হবে। আরে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি তোদের তো কষ্ট হবেই, আমি তো সেটা বুঝতে পারছি, কিন্তু তোদের বড় পিসি আর ছোট পিসি তো গেছে যে একটা গাড়ির ব্যবস্থা করতে, তোদের হসপিটালে নিয়ে যাবে বললো তো, হয়ে গেছে, দেখছি, দাঁড়া দেখছি। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো তাড়াতাড়ি, এভাবে থাকাই যাচ্ছে না, খুবই ব্যথা লাগছে আমার পায়ে। তা বাদে আবার হসপিটালে যাব, ডাক্তাররা আবার কি বলবে। আর গোলু, তুই কি যাবি নাকি রে আমাদের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আমি যাব, সবাই যাবে, আমি কেন বাড়িতে থাকবো, আমি যাব, আমিও ঘুরে আসবো, ডাক্তারখানা দেখবো, হসপিটালে যাব। তোমরা কেন আমায় বাড়িতে রেখে যাবে? আমি ছোট বাচ্চা, আমি একা বাড়িতে থাকবো না। আরে আরে, আমি তো থাকবো, আমার সঙ্গেই থাকবি। ওখানে গিয়ে এতজন কি করবি বল? হসপিটালে এত ভিড় করলে হবে নাকি? ডাক্তাররা তো বকবে, তখন বলবে এত পেশেন্টের ভিড়ে আমাদের নিয়ে যেতে কে বলেছে বল? যেতে হবে না। না না, আমি যাব, আমি যাব, আমায় নিয়ে যেতে হবে, তোকে যেতে হবে না। আরে আরে, চুপ কর তো, চুপ কর, তোরা সবাই যাবি, বাড়িতে কাউকে থাকতে হবে না, আমাদের সঙ্গেই যাবি। তো এখনো কি গাড়ি পাচ্ছে না নাকি কে জানে, কখন থেকে আমরা রেডি হয়ে আছি। আর রনু আর টিয়াও চলে এসছে। আরে আরে, জানিস আঙ্কেল আর বৃষ্টি দিদির পাটা কিরকম ভেঙে গেছে, বলছে ষাঁড়ে কি মেরেছিল। আরে আরে, এই তো আঙ্কেল আর বৃষ্টি দিদি তো রেডি হয়ে গেছে হাসপাতালে যাবে বলে, আমরাও যাব। আরে হ্যাঁ হ্যাঁ, আমরাও যাব তোমাদের সঙ্গে। আচ্ছা আচ্ছা, সে নয় যাবি, কিন্তু দেখেছিস তোদের বড় পিপি আর ছোট পিপিকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে কোনো গাড়ি পেয়েছে নাকি? বল তো তোরা তাহলে এসছিস। আরে হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো, একটা গাড়ি কাকুর সঙ্গে কথা বলছে। আর এই যে আঙ্কেল, কেমন আছো গো? ষাঁড়ে তো তোমায় মেরে দিয়েছে, তোমার পা এভাবে ব্যান্ডেজ করে দিয়েছে, ওরে বাবা। আরে আরে রুনু, এভাবে পায়ে চাপ দিস না রে, খুব লাগছে। আরে আঙ্কেল, তুমি তো খুবই শক্তিশালী, বলতে তোমাকে ষাঁড়ে মেরে দিল, আর বৃষ্টি দিদি তোমাকেও ষাঁড়ে মারলো। ওরে বাবা, আমরা থাকিনি, না হলে আমাদেরও মেরে দিত। বাবা, কি অবস্থা করেছে তোমাদের! দেখ দেখ টিয়া কি করেছে, আমরা থাকলে আমাদেরও মেরে দিত, তাই না বল? আরে হ্যাঁ হ্যাঁ, আমরা ছিলাম না বাবা, কত ভালো ছিল, না হলে আমাদেরও মেরে দিত বাবা, আমাদেরও এভাবে ব্যান্ডেজ করে শুয়ে থাকতে হতো, কতই না বিপদ। আরে দেখবি দেখবি, এরপরে দুষ্টু ষাঁড়কে সবাই মিলে একদিন ধরবে, ওই ষাঁড় কত বদমাস, দেখবি ওকে বদমাশি বার করবে। এই না না, তোরা কখনো ওই দুষ্টু ষাঁড়কে লাগাবি না, তাহলে ও কিন্তু খুব মারবে। সেদিন কত রেগেছিল জানিস তোরা। কে বৃষ্টি ছোট পিপিও চলে এসছে। আরে আরে, তোমরা সবাই রেডি তো? গাড়ি কিন্তু রেডি হয়ে গেছে, দিদি কথা বলছে টাকা পয়সার ব্যাপারে। এবার কিন্তু সবাই রেডি হয়ে পড়ো, গাড়ি বেশিক্ষণ থাকবে না, ছেড়ে দিয়ে চলে আসবে বলেছে। আরে আরে, আমরা তো কখন থেকে রেডি হয়ে গেছি, তোমরা কতক্ষণ গেছো বলো তো তোমরা? আরে আরে, রেডি হলে কি হবে, কতক্ষণ থেকে দেখছি কোথাও একটাও গাড়ি পাইনি। তারপর কত কষ্ট করে একটা গাড়িকে রাজি করিয়েছি, কোনো গাড়ি তো থাকতেই চায়নি, বললো কে যাবে হসপিটাল, বেশি পয়সা দেবো বলতেই তো গেছে গো। ও, আমি তো ভেবেছি তোমরা কোথায় গেছো, গল্প টল্প করছো, আমি তো সেই ভেবেছিলাম গো। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, গাড়ি যখন ঠিক হয়েছে, চলো চলো, আমাকে ধরে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, সাবধানে দাদাকে এইভাবে ধরে নে। আরে আরে, ভালো করে ধরবি, না হলে ফেলে দিবি, তখন আরো সমস্যা। বৃষ্টি আর ভীমকে তো সবাই মিলে তুলে ধরেছে, এবার ওদের গাড়িতে নিয়ে যাবে, তারপর ওরা হসপিটালে যাবে। তো হসপিটালে এসে বেডে শুয়েই পড়েছে ওরা সবাই। ওরে বাবা, রাস্তায় কি জ্যাম ছিল, শেষমেশ হসপিটালে আসতে পেরেছি তাড়াতাড়ি, না হলে তো ডাক্তার দিদি বকতো আমাদের। কত লেট হয়ে গেছে তাও বলো, এখনো আসেনি বা? হ্যাঁ হ্যাঁ বৌদি, তবু তো তারা আসেনি, আমরা তো আগেই চলে এসেছি, না হলে তখন চলে গেলে আর দেখতো না পেশেন্ট, তখন আমরা তখন ঝামেলায় পড়ে যেতাম। আরে হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি, ঠাকুরকে প্রণাম করছি, কখন আসবে কে জানে। আরে আরে দুর্গা, তাড়াতাড়ি ডাক্তার দিদিকে ডাকো, আমি তাড়াতাড়ি বলে বাড়ি চলে যাব, এখানে থাকতে আমার ইচ্ছা নেই। আরে আরে, যদি তোমাদের আজকে রাখে তাহলে কি করবে? থাকতে নেই বললে তো আর হবে না, থাকতে হলে তখন থাকতেই হবে, কিছু করার নেই।
এই দেখেছিস দেখেছিস কত সুন্দর হসপিটাল, আমার তো খুবই ভালো লেগেছে। এখানে আমাদের একটা রুম দিয়ে দিয়েছে, অন্য রুমেও কত কত পেশেন্ট আছে। বল আমরা একটু ঘুরে আসবি কি বল? হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছিস, কত সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আর আঙ্কেলদের কত সুন্দর শুয়ে দিয়েছে, আর ওইদিকে দেখ কত বড় সিরিঞ্জ, ইঞ্জেকশন, ওরে বাবা। আরে এর আগে তো আমি কোনোদিনই হাসপাতালে যাইনি গো, আজকে তো প্রথম এসছি, তাই আমারও ভালো লাগছে বা। কিন্তু ওই সিরিঞ্জটা দেখে আমার তো খুবই ভয় করছে, ওটা কত বড়, ওরে বাবা যদি আমাদেরও ফুঁড়ে দেয় তখন কি হবে বলো তো তোমরা? দূর ভিতর ডিম, তোদের কেন দেবে? যে পেশেন্ট হয় তাকেই দেয়, তোরা শুধু শুধু ভয় পাস। বাদ দে, তোদের সঙ্গে বলে লাভ নেই। এই বৃষ্টি বৃষ্টি, কি রে তোর কি শরীর ভালো লাগছে না খারাপ লাগছে বল রে আমাদের। আরে না না, একটু তো আসার সময় পায়ে খুব ব্যথা করছিল, তারপরে এখন আর নেই, এখন ঠিক হয়ে গেছে একদম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ডাক্তার আন্টি এলে এগুলোই বলবি তুই। হ্যাঁ হ্যাঁ ডাক্তার আন্টি এলে তোমরা সবাই যে যার সঠিক সমস্যাগুলো বলবে, ভুলভাল বলবে না। বাচ্চা বাটি তোদের বলে দিচ্ছি শোন, হসপিটালের কোনো জিনিসপত্রে হাত দিবি না, ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছে, বকবে না হলে সবাইকে। তুই বদমাশি করবি না। আরে আরে বৌদি কি বলো তো, কতক্ষণ থেকে তো অনেকক্ষণ হয়ে গেল এসছি, এখনো তো ডাক্তার এলো না, আরো কত লেট হবে, তারপর আবার বলবে যদি থাকতে তখন তো এক সমস্যা। এখন একটু তাড়াতাড়ি দেখিয়ে নিলে ভালো হতো, বল না দিদি তুই একটু। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, আমরা তো প্রায় অনেকক্ষণই চলে এলাম, এখনো আসছে না কেন? তাও তো আমরা অনেক লেট করেও এসছি, কি জানি কে। আমি তো ফোন করছি কিন্তু ফোনটা তুলছেই না, কি সমস্যা হলো কে জানে, আবার ঘুরে যেতে হবে নাকি? আর ডাক্তারও চলে এলো। আরে আরে সরি সরি, আমার আসতে একটু লেট হয়ে গেল, কিছু মনে করবেন না। আসলে কি বলুন তো, অন্য একটা ক্লিনিকে একজন সিরিয়াস পেশেন্ট ছিল, তাই লেট হয়ে গেছে। আরে না না ঠিক আছে ঠিক আছে, একজনের প্রাণ তো বাঁচিয়েছেন, সেটাই অনেক আমাদের কাছে। না তেমন কিছু নয়, এমন কিছু সময় আমাদের নষ্টই হয়নি। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, এখন বা পেশেন্ট খুব ভালো আছে। তা বলুন আপনাদের পেশেন্ট এখন কেমন আছে দুজনের? কোমরের অবস্থা কীরকম, ভালো তো আগের থেকে? আমি যা ওষুধ দিয়েছিলাম আশা করি ভালোর কথা, যদি ফ্র্যাকচার হয় তাহলে ভালো হবে না। আচ্ছা বলো তো বৃষ্টি, কেমন আছো? শরীরের কন্ডিশন কেমন এখন? কি যন্ত্রণা হচ্ছে তোমার না ব্যথা হচ্ছে, কোনটা? ডক্টর আন্টি আমার তো আগে ব্যথা হচ্ছিল কিন্তু এখন তো কমে গেছে, এই একটু একটু ব্যথা করছে, বেশি না। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, তার মানে তোমাদের কারোর ফ্র্যাকচার হয়নি আশা করি। দেখি তো। আচ্ছা ভীমবাবু বলুন তো আপনার কেমন আছে শরীর? আরে হ্যাঁ হ্যাঁ, আমারও সেম অবস্থা, আমারও যন্ত্রণা হয়নি, প্রথম দিন যা করেছিল তারপর তো মলম আর ওষুধে মনে হয় কমে গেছে, আর কিছু সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি, তোমাদের কারোরই হাড়ে কিচ্ছু হয়নি, শুধু ওপর থেকেই ব্যথাটা লেগেছিল। আচ্ছা 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 দুর্গা দেবী আপনি আর টেনশন করবেন না, আমি এখন একটা করে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি দুজনকেই, দিলেই ঠিক হয়ে যাবে ওরা। হ্যাঁ হ্যাঁ তাহলে ইঞ্জেকশনটা তাড়াতাড়ি দিয়ে দিন, তাহলে যদি ঠিক হয়ে যাবে আর কিছু সমস্যা নেই। উরি বাবারি, কত বড় ইঞ্জেকশন, এটা তো আঙ্কেলকে দেবে, বৃষ্টি দিদিকেও দেবে। উরি বাবা আমার তো খুবই ভয় করছে, দেখ দেখ কত বড় ইঞ্জেকশন। আরে হ্যাঁ রে, সেদিন তো বাবা ইঞ্জেকশন নেবে না বলে ছুটে পালিয়ে গেছিল, এবারে নেবে না কি করবে, পা তো ব্যথা আছে। আরে সেদিন তো আঙ্কেলের পা ভালো ছিল, এদিন তো আজকে কিন্তু তো পা ভালো নেই, আঙ্কেল কি করে ছুটে পালাবে, ইঞ্জেকশনটা তো নিতেই হবে, বলো কিছু করারই নেই। আমার তো খুবই হাসি পাচ্ছে, আঙ্কেলকে ইঞ্জেকশন দেবে আর আঙ্কেল বলবে ও বাবারি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, ওরে বাবা। আরে সেদিন তো ছুটে পালিয়ে গেছিল, আজ কি করবে কে জানে বাবা। চলো চলো তাহলে দুজনের জন্য আমি ইঞ্জেকশনটা একটু প্রস্তুত করে নিই, সরুন তো দুর্গাদেবী একটু। আরে আরে আন্টি ইঞ্জেকশন নেবো না, ওষুধ দাও না, ইঞ্জেকশন খুবই ভয় লাগে। ওরে বাবা, আমি ইঞ্জেকশন নেব না, আমায় ছেড়ে দাও, ইঞ্জেকশন দেবেন না, ওষুধ দিন, ওষুধ খেয়ে নেব, ইঞ্জেকশন না। এই কি সমস্যা, সেদিন তো গন্ডগোল করেছিল, আপনি তো ছিলেন, দেখুন না যদি ওষুধ দিলেই হয়ে যায় তাহলে ইঞ্জেকশন দেবেন না। হ্যাঁ হ্যাঁ সেটাও বা ঠিক কথা, ইঞ্জেকশন না দিলেও হবে, ওষুধে কাজ হয়ে যাবে, কিন্তু আমি ভেবেছিলাম ইঞ্জেকশন দিলে যদি তাড়াতাড়ি কাজ হয়। আচ্ছা ঠিক আছে বাদ দাও, আমি কিছু ওষুধ তাহলে দিচ্ছি, ওষুধ আর মলম দিয়ে দিচ্ছি, ওইগুলো একটু ভালো করে মালিশ করে দেবেন আর ওষুধগুলো টাইম মতো খাইয়েই দেবেন। হ্যাঁ হ্যাঁ ওষুধেই ভালো, ইঞ্জেকশন নয়।
যা, আমি তো ভেবেছিলাম আঙ্কেলকে ইঞ্জেকশন দেবে, আমরা দেখবো। যা। হ্যাঁ রুনু দিদি, আমি তো সেদিন দেখতেই পাইনি, ভাবছি দেখবো, হলোই না দেখা আমার। তোরা কি ভেবেছিলি আমার বাবা কষ্ট পাবে আর তোরা মজা পাবি? দেখবি তোরা খুবই বদমাস। আরে হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি তাড়াতাড়ি ওষুধগুলো আমাকে একটু বুঝিয়ে দিন কিভাবে খেতে দেবো। এই দেখুন দুজনেরই সেম সেম ওষুধ, আর এই মলাম। এই মলামটা কিন্তু সারাদিনে 5 বার মালিশ করবেন আস্তে আস্তে। আর এই ওষুধগুলোকে সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা আর রাতে মনে করে খাওয়াবেন। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু সব মাথায় রেখেছি, আমি ঠিকঠাক করে সব কিছু দেবো। আর এদিকে তো পুচকি পাচকে অনেকে এসছে দেখছি, দুজন পেশেন্টের সঙ্গে এত পুচকি। এই পুচকিদেরকে ধরে ধরে ইঞ্জেকশন দেবো নাকি আমি? আরে দুর্গা, হয়ে গেছে যখন চলো চলো বাড়ি চলো, আর থাকতে ভালো লাগছে না। হ্যাঁ চলে যান আপনারা। আরে ছোট্ট বন্ধুরা, দেখলে তো ভীম আর বৃষ্টি তো সুস্থ হয়ে গেছে আগের থেকে, ডাক্তার তাই তো ইঞ্জেকশন দিল না। তাহলে আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, দেখা হবে একটা নতুন পর্বে। আজকের মতন টাটা।